حي على الصلاة حي على الفلاح الحمد لله الذي لم يزل عليا ولم يزل في أولاد আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমার বাইকটা কেনার পর এই ফার্স্ট বাইক নিয়ে হলো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। লাস্ট জুম্মাতে হলো বাইক নিয়ে নামাজ পড়তে যাইতে পারিনি, কারণ লাস্ট জুম্মাতে ছিল রেইন ছিল, বৃষ্টি ছিল, তাই বাইক নিয়ে যাইতে পারিনি। এই ফার্স্ট আমার বাইকটা নিয়ে হলো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। লেটস সি, ওকে লেটস গো। আমি এখন ক্যাম্পাসের ভিতরেই আছি, এটা আমার ক্যাম্পাস। Shiman East Gate। আল্লাহ ভরসা, এখন যাওয়া যাক নামাজ পড়ার জন্য। এই ফার্স্ট আমার নতুন বাইকটা নিয়ে হলো আমি নামাজ পড়তে যাচ্ছি। আমার আগের যে বাইকটা ছিল ওইটা নিয়েও আমি আগে নামাজ পড়তে যাইতাম, এখন এই জুম্মাতে হলো এই বাইকটা নিয়ে নামাজ পড়তে যাচ্ছি। আমাকে হলো ওই রোডে যাইতে হবে, এখন রেড সিগন্যাল, এই জন্য ওয়েট করতেছি। চায়নার হলো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে হলো ট্রাফিক রুলসটা বেটার লাগে। কারণ আপনি একটা যে জায়গায় যেতে চান, আপনি সেই জায়গায় যে টাইমে দিতে চান ওই টাইমেই আপনি পৌঁছে যাবেন। কারণ এখানে প্রত্যেকটা একটা রুলস আছে, রুলসটা আমার খুব ভালো লাগে। ও গ্রিন সিগন্যাল পড়ে গেছে, এখন পার হতে পারি অনায়াসে। এখন আমার যেমন পার হচ্ছে, এখন এই সাইডের হলো গাড়িগুলো থেমে যাবে। আমি এই রোডটা নিয়েও হলো ভিডিও মেক করছিলাম, আমার এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, যে হলো চায়নায় গাছ কীরকম, চায়নার রাস্তার গাছ কীরকম, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। চায়নার রাজধানী বেজিংয়ে মোট 68টার মতো, প্রায় 68 কি 65টার মতো হলো মসজিদ আছে। আমার ক্যাম্পাস থেকে যে মসজিদটা যাচ্ছে এই মসজিদটা হলো হাইতেনের একটা বড় মসজিদ। এই মসজিদটা আমার ক্যাম্পাস থেকে বাসে যদি যান তাহলে প্রায় 25 মিনিট 30 মিনিট লেগে যায়। আমি যেহেতু বাইকে যাচ্ছি, প্রায় 16-17 মিনিটের মধ্যে আমি পৌঁছে দেবো মসজিদে। আর আমার ক্যাম্পাস থেকে আরেকটা মসজিদ আছে, ছোটো একটা মসজিদ, আমার ক্যাম্পাস থেকে প্রায় সাইকেল নিয়ে 10 থেকে 15 মিনিট লাগে। যেদিন আমার ক্লাস থাকে সেদিন আমি ওই ছোটো মসজিদে যাই। আর যেহেতু এই ফ্রাইডেতে আমার ক্লাস নেই, এখনও ভ্যাকেশন চলতেছে, তাই ওই মসজিদে যাচ্ছি। যখন আমার বাইক ছিল না তখন আমি শুধু বাসে যেতাম, যেহেতু এখন বাইক আছে তাই আজকে বাইক নিয়ে যাচ্ছি। আবার এই বাইকটা হলো এই প্রথম হলো ওই মসজিদে যাচ্ছি, এবং আজকেই প্রথম, এবং এই প্রথম আমার বাইকটা কেনার পর আমি বাইক নিয়ে হলো মসজিদে যাচ্ছি। আল্লাহ ভরসা। তো এই রোডে হলো গ্রিন সিগন্যাল আছে, আমি পার হতে পারবো। বেজিংয়ের যে যাতায়াতের পাবলিক ট্রান্সপোর্টেশন সুযোগ সুবিধা আছে, আমি পুরোটাই দেখাবো। এই রোডটা হলো আমাদের পুরোটাই হলো যারা সাইকেল মোটরসাইকেলও রাইড করে তারা এই রোডটা দিয়ে হলো রাইড করতে পারবে। তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি যে রোডে কোনো কার বাস কোনো ধরনের কিচ্ছু নেই। আর যারা ওয়াকওয়ে, সেটা তো ওয়াকওয়ে আছে। আর শুধু এই রোডটা হলো সাইকেল বাইক তারাও রাইড করতে পারবে। আর যারা বাস ট্রাক চালায় সেটা হলো ওই রোড। আর আপনারা তো সেটা তো ভিডিওতে প্রমাণ সব পাচ্ছেন যে কোন রোডে কি চলতেছে। এই যে এখন জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে, যে গ্রিন সিগন্যাল পড়ে গেছে, আর ও রোডে যে বাস কার সবগুলো থেমে গেছে। ও ড্যাম, আমাকে আবার এই রোডটা হলো ক্রস করতে হবে। আমি যে মসজিদে নাচতে যাবো সেটা হলো এই রোডে। এই রোডগুলোতে আমি এত যে চলাফেরা করছি, রোড প্রত্যেকটা রোড আমার মুখস্থ, এখন কোনো ম্যাপ দেখতে হয় না আমার। অলমোস্ট আমি মসজিদে হলো পৌঁছে গেছি, প্রায় মসজিদের কাছাকাছি। আমাকে আবার রোডটা ক্রস করতে হবে। ও মসজিদে চলে আসছি, ওই যে মসজিদ, এটা হলো হাইতানের মস্ক। চলে আইছি।
কি সিঙ্গেল পড়ে গেছে। ওয়াও নাইস, প্রায় 10 মিনিট রাইড করলাম, 10 মিনিট রাইড করেই পৌঁছে গেলাম। বাইকটা এখানে পার্কিং করে রাখি, কোথায় পার্কিং করে, এই যে এখানে পার্কিং করে রাখি। ওকে আল্লাহ ভরসা, ডান। ওয়াও নাইস, প্রায় হলো 10 মিনিট হলো রাইড করলাম, তাতে আমি মসজিদে পৌঁছে গেলাম। আর যে জায়গায় হলো বাসে আসতে প্রায় 30 মিনিট 25 মিনিট লেগে যায়। আর এখন আমাকে স্ক্যান করতে হবে। চায়নার হলো প্রত্যেকটা মসজিদে আপনি যদি প্রবেশ করেন তাহলে অবশ্যই আপনাকে স্ক্যান করে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম। এটা হলো হাইতেন মস্ক। চায়নার বেজিং আসার পর থেকে এই মসজিদ হলো নামাজ পড়ি, এই মসজিদে দেন হলো তারপর ওই ছোটো মসজিদে গিয়ে নামাজ পড়ি। আর আমার এখন বাইকে ব্যাগ আছে, ব্যাগটা এখানে। Hey Mustafa, Assalamu alaikum. How are you doing, bro? Yeah? How are you doing? Good. I take you. I take the video. Assalamu alaikum. সিস্টেমটা খুব ভালো লাগে। আমাকে টোকন দিলো, এটা একদম ফ্রি, একদম নিরাপদ। ব্যাগটা একবার সুন্দরভাবে রাখলাম, আমাকে টোকন দিলো। আবার যখন আমি আসবো এই টোকনটা এখানে স্ক্যান করব, করে আমার এটা হলো অফেন, অটোমেটিকলি অফেন হয়ে যাবে। ওকে, এখন নামাজ পড়তে যাই। আসসালামু আলাইকুম। যেহেতু আমার উজু করা আছে, এটা হলো এই মসজিদের ইমাম। এই মসজিদ দিয়েও হলো আমি ভিডিও মেক করছিলাম, আপনার এই মসজিদের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউবে গিয়ে। এটাই সেই মসজিদ, হাইতেনের একটা বড় মসজিদ। এই মসজিদে অনেক নামাজ পড়ছি। নামাজ পড়া হলো নিচেও আছে, নিচেও গিয়েও আপনি নামাজ পড়তে পারবেন। এই যে নিচে গিয়েও নামাজ পড়তে পারবেন। দেন এখানে মহিলাদের হলো নামাজ পড়ার জায়গা আছে ওই সাইডে, আর ওই সাইডে হলো ওয়াশরুম। আর এখানে হলো যারা পুরুষ তারা এখানে নামাজ পড়ে আর হলো নিচে নামাজ পড়ে। আর এই মসজিদের যারা স্টাফ তারা হলো এখানে থাকে, এই জায়গায় থাকে। দেন হলো এই জায়গায় থাকে এই মসজিদের ইমাম। এখন হলো জুম্মার হলো আজান দিচ্ছে, এইভাবে ওরা আজান দেয়। আজান দেওয়ার পর হলো এই মসজিদের ইমাম এরা হলো প্রবেশ করবে। এই মসজিদের ইমাম এরা এই যেভাবে আজান দিচ্ছে। এই যে এখন আজান শেষ হলো, দেন হলো এই মসজিদের ইমাম হলো মসজিদে প্রবেশ করে। এখানে রুলসটাই আবার অন্যরকম, অবশ্য ভালোই লাগে, ডিফারেন্ট রুলস। এটা মসজিদ, এখন মসজিদের ভিতরে প্রবেশ করা যাক একদম। এখন চায়না দিয়ে হলো হাদিস বয়ান করতেছে। 你们所祈求的安拉呢，它是全听的，是临近的三面和类嘛，是全听的。说主啊，当你让我进乐园的时候，请你在这个乐园的右侧给我建造。الحمد لله ثم الحمد لله الحمد لله الذي لم يزل عليا ولم يزل في علاده ثانية إذا عملته وجدته مليا وإن জুমার 2 রাকাত নামাজ আদায় করা শেষ। এখন আমি এই মসজিদে আসলে যে জিনিসটা খুব বেশি খাই সেটা হলো পাউজা ডাম্পলিং, যেটা বলে আমার খুব ফেভারিট একটা খাবার। এখন ওটা খাবো, দেন আমার স্টাফগুলো আমি পিক করব। এটা হলো মসজিদের হলো আউটসাইড। এখন মসজিদ নামাজ পড়া শেষ করে আমরা সবাই হলো এখানে এসে যে ডাম্পলিং পাউজা যেটা বলে ওটা আমরা খাই, আমার ফেভারিট একটা খাবার। এখন ওটা নেব। আমরা সবাই এখানে পাওয়া যাচ্ছে।你好一样肉的包子有吗？有，给2个。哎2个。এখন আমাকে স্ক্যান করতে হবে। বলা যায় প্রত্যেক জুম্মায় আমি এখানে এসে পাওজা খাই, এই জন্য এটা সবাই আমাকে ভালোভাবে চিনে। চলে没有冰的吗？那个一冰。এই চাটা আমার খুব ভালো লাগে।洋瑞呢？洋瑞。哎呀，好呀。আমি এই মসজিদে নামাজ পড়তে আসলে অবশ্যই আমি এই পাওজা খাবোই। আমি না, যারা মোটামুটি আসে সবাই খায়, আমার খুব একটা ফেভারিট একটা খাবার।
এটা হলো ইয়াং রো, যেটা হলো শিফ, যেটা হলো ছাগলের মাংস, ভেড়ার মাংসের হলো এটা। আর দেন হলো ওর সঙ্গে হলো গাজর মিক্স করা আছে। আমার ফেভারিট একটা খাবার, এই মসজিদে আসলে আমি পাওজা, আমি এই ডাম্পলিংটা অবশ্যই খাবো। এখানে একটা পাওজার দাম হলো প্রায় 3 আরবি পড়ছে, যেটা বাংলাদেশের টাকা 51 টাকা 52 টাকার মতো আসে। সমস্যা নাই, খুব ভালো লাগে এই বিষয়টা। এখন আমি খাচ্ছি। এখন এই কিউআর কোডটা হলো এখানে স্ক্যান করে আমার ব্যাগটা হলো বাইর করবো। ও ওপেন হয়ে গেছে, ডিজিটাল সিস্টেম। খাইলা সিসা আর এখানে আমার হেলমেটটা আছে, হেলমেটটা একটু নেবো। আর আজকের হলো এই চায়নার হাইতেন মসজিদ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।